আসসালামু আলাইকুম। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স নিয়ে অনেকেরই অনেক সমস্যা থাকে। অনেকে টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারে না, টেন্স কোনটা কোন টেন্স সেটা মনে রাখতে পারে না, সেন্টেন্স মেকিং করতে পারে না, সেন্টেন্সের ট্রান্সলেশন করতে পারে না। সো আমি তোমাদেরকে 2 দিনের মধ্যে কিভাবে টেন্স ফুলফিলভাবে শেষ করা যায়, খুব ভালোভাবে মনে রাখা যায়, আর যাতে কখনো না ভুলো সেরকমভাবে পড়িয়ে দেব। সো চলো দেরি না করে শুরু করে দেই। টেন্স টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। সময়কে 3 ভাবে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেকেন্ড ওয়ান হচ্ছে পাস্ট টেন্স, থার্ড ওয়ান হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমান কাল, পাস্ট টেন্স অর্থ অতীতকাল এবং ফিউচার টেন্স অর্থ ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত। সো প্রেজেন্ট টেন্স 4 ভাগে বিভক্ত: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে শুধুমাত্র স্ট্রাকচারটা ফার্স্টে শিখিয়ে দেব, দেন সেকেন্ড ভিডিওতে আমি তোমাদেরকে ট্রান্সলেশন সহ কোনটা কোন টেন্স সেটা ভালোভাবে বুঝিয়ে দেব। সো নেক্সট স্লাইডে যাই। পাস্ট টেন্স। পাস্ট টেন্স 4 ধরনের: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো তোমরা এই প্রকারভেদগুলো খুব ভালোভাবে পড়ে ফেলো এখনই। দেন নেক্সট স্লাইডে যাই। এই স্লাইডে আমি তোমাদের জন্য একটা চার্ট রেডি করেছি। চার্টটাতে টোটালি 12টা ঘর আছে এবং তোমরা এই চার্টটা দেখে যদি খুব ভালোভাবে পড়ে ফেলতে পারো স্ট্রাকচারগুলো, তাহলে তোমরা আর কখনো ভুলবা না। আমি তোমাদেরকে সেই ট্রিকটাই আজকে শিখিয়ে দেব। স্লাইডের দিকে তাকাও সবাই। প্রত্যেকটি টেন্স যে 4 ভাগে বিভক্ত, সেই 4টা টেন্সকে এখানে উল্লেখ করা হয়েছে ফার্স্ট কলামে, এবং সেকেন্ড কলামে হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থার্ড কলামটাতে আছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফোর্থ কলামে রয়েছে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন হচ্ছে স্ট্রাকচারের কথা বলি। স্ট্রাকচারটা তোমাদেরকে 12টা স্ট্রাকচারই একসাথে পড়ে ফেলতে হবে। একদমে পড়ে ফেললে তো আরও ভালো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট থাকবে একটা মেইন ভার্ব থাকবে অ্যান্ড একটা অবজেক্ট থাকবে। যেমন আই ইট রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে মেইন ভার্ব এবং অবজেক্ট হচ্ছে রাইস। পাস্ট ইনডিফিনিট টেন্স: সাবজেক্ট থাকবে একটা, ভার্বের পাস্ট ফর্ম থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। যেমন আই অ্যাট রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাট হলো ভার্বের পাস্ট ফর্ম এবং রাইস হচ্ছে অবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে অবজেক্ট থাকে। ফিউচার ইনডিফিনিট টেন্স: সাবজেক্ট থাকবে, উইল বা শ্যাল থাকবে স্ট্রাকচারে, মেইন ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। আই উইল ইট রাইস, এখানে আই হলো সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ইট হলো মেইন ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স: একটা সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে অ্যাম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি বসবে এবং একটা অবজেক্ট থাকবে। যেমন আই অ্যাম ইটিং রাইস, আই হলো এখানে সাবজেক্ট, অ্যাম হলো অক্সিলারি ভার্ব, ইটের সাথে আইএনজি বসেছে, ভার্বের সাথে আইএনজি এবং রাইস হচ্ছে অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স: সাবজেক্ট থাকবে একটা,
অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে ওয়াজ অর ওয়ার, এবং ভার্বের সাথে আইএনজি থাকবে অ্যান্ড অবজেক্ট তো থাকবেই। আই ওয়াজ ইটিং রাইস, এখানে আই হলো সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি বসেছে ইটিং, এবং রাইস অবজেক্ট। দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একটা সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে উইল বি অর শ্যাল বি, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। আই উইল বি ইটিং রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, উইল বি হলো অক্সিলারি ভার্ব, ভার্ব ইটের সাথে আইএনজি বসেছে ইটিং, এবং রাইস হলো অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসবে সাবজেক্টের পরে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমি লিখেছি আই হ্যাভ ইটেন রাইস। আই এখানে সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, অ্যান্ড দেন রাইস হচ্ছে অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এবং এখানে আরেকটা স্ট্রাকচার বসবে, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা পাস্ট পারফেক্ট টেন্সেও রয়েছে। এই দুটা স্ট্রাকচারের মাঝে বিফোর অর আফটার বসবে। বিফোর থাকলে হ্যাড দিয়ে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আগে বসবে, বিফোরের আগে, এবং আফটারের পরে বসবে। সো এখানে এক্সাম্পল হিসেবে লিখেছি আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ কেম। এখানে বিফোরের আগে হ্যাড অক্সিলারি ভার্ব দিয়ে যে স্ট্রাকচারটা হয়েছে সেই স্ট্রাকচারের সেন্টেন্সটা আগে বসেছে, এবং সাবজেক্ট ভার্ব পাসটা বসেছে বিফোরের পরে। সিমিলারলি আই অ্যাট রাইস আফটার ইউ হ্যাড কাম, এখানে আফটারের পরে হ্যাড দিয়ে যে স্ট্রাকচারের সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা বসেছে, এবং আফটারের আগে বসেছে সাবজেক্ট ভার্ব পাস্ট। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট থাকবে একটা, অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে উইল হ্যাভ অর শ্যাল হ্যাভ, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড অবজেক্ট। ফর এক্সাম্পল আই উইল হ্যাভ ইটেন রাইস, এখানে আই হলো সাবজেক্ট, উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, ইটেন হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং রাইস হলো অবজেক্ট। দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটা সাবজেক্ট থাকবে স্ট্রাকচারে, হ্যাভ অর হ্যাজ বিন থাকবে অক্সিলারি ভার্ব, দেন ভার্বের সাথে আইএনজি বসবে অ্যান্ড অবজেক্ট হবে। ফর এক্সাম্পল আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours অর সিন্স মর্নিং, এখানে আই হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসেবে আইয়ের সাথে বসেছে হ্যাভ বিন, ইট ভার্বের সাথে আইএনজি বসে ইটিং, অ্যান্ড রাইস হচ্ছে অবজেক্ট ফর 2 hours এক্সটেনশন। দেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট থাকবে একটা, হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি অ্যান্ড অবজেক্ট। আই হ্যাড বিন ইটিং রাইস ফর আ লং টাইম, এখানে আই হলো সাবজেক্ট, হ্যাড বিন অক্সিলারি ভার্ব, ইট ভার্বের সাথে আইএনজি বসে ইটিং, রাইস হলো অবজেক্ট, অ্যান্ড ফর আ লং টাইম অর সিন্স ইভিনিং এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি হবে অ্যান্ড অবজেক্ট। ফর এক্সাম্পল আই উইল হ্যাভ ইটিং রাইস ফর 2 days অর সিন্স ফ্রাইডে, এখানে আই হলো সাবজেক্ট, উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, ইটিং ভার্বের সাথে আইএনজি, রাইস হলো অবজেক্ট, অ্যান্ড ফর 2 days এক্সটেনশন। এখন কথা হলো 12টা স্ট্রাকচার তোমরা কিভাবে মনে রাখবে।
12টা স্ট্রাকচার এখন আমি একদমে আর একসাথে আমি বলে দেখাবো, তোমরা ঠিক আমার মতোভাবেই এটাকে পড়ে ফেলবে। সো স্টার্ট করি। Subject verb past, subject will verb, subject am verb ing, subject was verb ing, subject will be verb ing, subject have pp, subject had pp, subject verb past, subject will have pp, subject have been verb ing, subject had been verb ing, subject will have been verb ing। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা আমি খুব সংক্ষেপে খুব ছোট করে স্ট্রাকচারটা মুখস্থ করেছি। এভাবে যদি মুখস্থ করো তাহলে তোমরা একদমে খুব সহজেই এটা মনে রাখতে পারবে এবং পড়তেও সহজ হয়, যেহেতু তোমাদেরকে প্রথমেই আমি ডিটেইলে বুঝিয়ে দিয়েছি। সো তোমরা স্ট্রাকচারটা পড়ে ফেলো এবং আমার মনে হয় না তোমাদের এটা নিয়ে কোনো প্রবলেম হবে। এটা মুখস্থ করার পরে নেক্সট ভিডিওতে চলে আসো। আল্লাহ হাফেজ।